2022 সালের পরে 2023 সালে আমার লাদাখ যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয় না। এখন 2024 সালে ইনশাল্লাহ ভাই মোহাম্মদ সানি আবার লাদাখ যাচ্ছে। হাতে সময় আছে মাত্র 2-3 দিন। হ্যাঁ, 2-3 দিনের মধ্যেই লাদাখের উদ্দেশ্যে বের হয়ে যাব। আর এই 2-3 দিনের ভিতরে এত কাজ জমছে, মানে প্রত্যেকবার যখন ইন্টারন্যাশনাল ট্যুরে বের হই তার ঠিক আগ মুহূর্তে অনেকগুলা কাজ একসাথে চলে আসে, তাই প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করতে হয়। আজকেও প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করতে হবে। এখন আমার একটা মিটিং আছে, মিটিংয়ে জয়েন করতে হবে। সেটা শেষ করে আমাকে যেতে হবে হচ্ছে গাজীপুরে। মিটিংটা কার সাথে, কোথায়, কিভাবে, ওগুলো বলবো না। তবে এটা আজকে মিটিংও না, মিটিংয়ের সাথে আজকে এগ্রিমেন্টটা হবে। আর এর সুফল আমি এবং আপনারা আমরা নেক্সট কয়েক বছর পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, মিটিংটা শেষ করি, তারপর আপনাদের সাথে কথাবার্তা বলতেছি। অ্যান্ড মিটিং কাম এগ্রিমেন্ট সাকসেসফুলি ডান। মিটিংটা করতে গেছিলাম হচ্ছে তেজগাঁওতে। তেজগাঁও থেকে তারপরে আমাকে আরও একটা কাজে যাইতে হয়েছিল উত্তরায়। উত্তরা থেকে কাজ শেষ করে এখন আসছে হচ্ছে গাজীপুরে আরও একটা কাজের জন্য। বলতেছি সব কাহিনী, আগে ইন্ট্রো দেই। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, ওয়েলকাম টু সানিগিরি, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোস, কাহিনী যেটা হয়েছে, গাজীপুরে অনেকগুলো কাজ নিয়ে আসছি, কিন্তু একটা স্পেসিফিক কাজের কথা বলতে হয়, সেটা হচ্ছে আমাদের ভাই মোহাম্মদ হৃদয়ের একটা লিজেন্ডারি সিবিআর আছে। কয় হাজার কিলোমিটার চলছে? 78,000, বেশি না। এই হচ্ছে সেই সিবিআরটা। আর এটার একটা ছোটখাটো সার্ভিসিং দরকার, মানে আমরা কাজে আসছি প্লাস এখান থেকে একটা সার্ভিস করে নিয়ে যাচ্ছি। আর সার্ভিস করানোর জন্য যে জায়গাটার মধ্যে আসছি সেটা হচ্ছে মেরামতখানা। ঢাকা শহরের ভিতরে আমরা যারা বাইকার আছি, আমাদের কাছে অনেক ভালো ভালো সার্ভিস সেন্টারের অপশন আছে, যেখানে হচ্ছে কোয়ালিটি ইকুইপমেন্টস পাওয়া যায়, আধুনিক সরঞ্জামাদি পাওয়া যায়। সেখানে আপনার বাইকটা ভালো করে আপনি সার্ভিস করাতে পারবেন। কিন্তু ঢাকা শহরের বাইরে এরকম সার্ভিস সেন্টার আসলে হাতে গোনা কয়েকটা, তার মধ্যে এই মেরামতখানা একটা। আপনারা যারা গাজীপুরে আছেন, ধরেন হচ্ছে বাগের বাজারের আশেপাশে বা ময়মনসিংহের দিকে বা টুঙ্গির দিকে, তাদের জন্য এই মেরামতখানা একটা সাজেস্টেড প্লেস। এখানে আপনারা ভালো দক্ষ কর্মীও পাবেন, প্লাস হচ্ছে ভালো ইকুইপমেন্টও পাবেন আপনার বাইকটা ভালোভাবে সার্ভিস করানোর জন্য। এবং এখানে আসছি অলরেডি 2-3 ঘন্টা হয়ে গেছে, আমরাই স্লট খালি পাচ্ছি না। কারণ হচ্ছে এত পরিমাণ গাড়ির চাপ। আশেপাশের যারা শৌখিন বাইকার আছে, বিশেষ করে যাদের কাছে দামি দামি বাইক আছে, তারা এই সবাই আসতেছে। অবশ্য সব ধরনের বাইকই এখানে সার্ভিস করানো হচ্ছে। আর হৃদয়ের বাইকটা সার্ভিস করাতে হবে, তারপরে গাজীপুরে কাজ কাম সেরে তারপর হচ্ছে স্টুডিওতে যাব, গিয়ে তারপরে আপনাদের সাথে লাদাখ নিয়ে কথাবার্তা বলতে হবে। আমারও এখন অনেকগুলো প্রিপারেশন বাকি আছে, সেই প্রিপারেশন নিয়েও আপনাদেরকে অনেক কিছু দেখাইতে হবে। আর এই সার্ভিস সেন্টারের মধ্যে একটা হাব আছে, যেটার মধ্যে সব ধরনের পার্টসপাতি পাওয়া যায়, কিন্তু অনেক পার্টসপাতি আবার পাওয়া যায় না। কিন্তু সেটার জন্য এই সার্ভিস সেন্টারের ব্যবস্থা আছে। যেমন হচ্ছে হৃদয়ের সিবিআরের মধ্যে হৃদয় জমথাই লাগাবে, তো এই জমথাইটা আমরা আগে বলে রাখছিলাম, এটা হচ্ছে উত্তরা থেকে নিয়ে আসছে। কারণ হন্ডা যে সেলস পয়েন্টটা উত্তরা, এটাও আমাদের ভাই ব্রাদার, সব কানেক্টেড। সো এখানে কোনো কিছু মিসিং থাকলে সমস্যা নেই, সেগুলো অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দেওয়া যাবে। বক্স নিয়ে আসছি, বক্সের ভিতরে কি আছে না আছে অবশ্য গেস করতে পারতেছেন, তবে একটু পরে বলতেছি, এটা একটু পরে আনবক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে আগে হচ্ছে লাদাখের কাহিনী আপনাদেরকে বলে নিই। 2022 সালে আমি লাদাখ গেছিলাম এবং সেটা ছিল আমার প্রথম বিদেশ ভ্রমণ। এর আগে কখনো দেশের বাইরে যাওয়া হয় নাই। পাসপোর্ট বানাইছি আমি হচ্ছে 2021 সালে, এবং 22 সালে আমি নতুন পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে গেছি। আর এর পরবর্তীতে আমরা টোটাল প্রায় 60টা দেশ ঘুরে ফেলছি। এবং ভারত তো আমাদের প্রতিবেশী, খুবই নিকটবর্তী কান্ট্রি। এর পরবর্তীতে আমরা দূর দূরান্তে দেশে চলে গেছি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর পর্যন্ত পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। লাদাখে একটা আক্ষেপ ছিল, কারণ লাদাখে বাংলাদেশিদের জন্য কিছু জায়গা প্রোহিবিটেড ছিল, সেই জায়গাগুলোতে যেতে পারি নাই। এবার 2024 সালের জার্নিতে ইনশাল্লাহ টার্গেট হচ্ছে সেই জায়গাগুলোতে যাওয়া। আর আমার পাসপোর্টে ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, 20 তারিখ পর্যন্ত ভিসা ছিল, মানে মে মাসের 20 তারিখ পর্যন্ত ভিসা ছিল। তাই এর পরবর্তীতে আমি যে প্ল্যান করবো, এর পরবর্তীতে আবার ভিসা লাগাবো, সেটা আবার অনেক একটা জটিল প্রসেস। তাই চিন্তা করতেছি এখন যে ভিসার মেয়াদটা যতদিন আছে, এর ভিতরে একবার ট্রিপটা সেরে আসা যায় কিনা। 2022 সালে ঠিক এই সময়ে এপ্রিল মাসে সম্ভবত 27 বা 28 তারিখে আমি দেশ থেকে বের হয়েছিলাম, লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, এবং মে মাসের 4 বা 5 তারিখে আমি হচ্ছে লাদাখে ঢুকছি। এবারও ঠিক সেম সময়ে আমি হচ্ছে লাদাখের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মানে খুবই প্ল্যান করে হয় নাই, হয়ে গেছে আর কি, সব কিছু কেমন জানি মিলে গেছে, যাচ্ছি। আর আমার সাথে কে কে যাচ্ছে না যাচ্ছে সেটা আপনারা নেক্সট ব্লগে যাবেন। টোটাল আমরা 3 জন
মিলে হচ্ছে লাদাখ যাচ্ছি। অবশ্য 2 জন মিলে যাচ্ছি, একজন ওইখানে আছে অলরেডি, সে কাশ্মীর থেকে আমাদের সাথে অ্যাড হবে ওইখানে লাদাখে। আর আজকের ব্লগের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ হচ্ছে লাদাখের প্রিপারেশনটা আপনাদেরকে জানাইতে হবে, কি কি প্রিপারেশন নিচ্ছি। এই যে বক্সটাও একটা প্রিপারেশনের অংশ। আর প্রথমে আপনাদেরকে শীতের প্রিপারেশনটা দেখাই। ভাবতেছিলাম শীতের প্রস্তুতির জন্য এক্সট্রা করে কিছু কেনাকাটা করা লাগে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ এক্সট্রা করে কিছু কেনাকাটা করা লাগবে না, যা কিছু আছে অ্যাভেলেবেল আমার কাছে সেগুলো দিয়ে এবার হয়ে যাবে। লাস্ট টাইম লাদাখে যাওয়ার জন্য এই 2টা প্যান্ট কিনছিলাম, সেগুলো সেইবার যে লাদাখে পড়ছি এর মাঝখানে এগুলো বাইর করা হয় না, এবার আবার এগুলোকে লাদাখে নিয়ে যাচ্ছি। কোমরে হবে কিনা সেটা নিয়ে একটা টেনশন, আশা করতেছি হবে, প্যারা নাই। আর এর পরবর্তীতে শুধুমাত্র এই জ্যাকেটটা রিসেন্টলি আমার কালেকশন অ্যাড হয়েছে, আর রাইডিং জ্যাকেট ম্যাকনাই নিয়ে যাব। এটার সাথে যে এটার থার্মাল লাইনারটা আছে এটা নিয়ে যাচ্ছি। এটা জ্যাকেটের ভিতরে থাকলে শীতের জন্য আর কিছু দরকার হয় না, তারপরে যদি শীত লাগে সাথে এক্সট্রা করে এই যে ভারী জামা কাপড় নিয়ে নিছি। মোটামুটি যা কিছু আছে হয়ে যাবে। গ্লাভসটা আপনাদেরকে দেখাই দিই। গ্লাভস এবার নিচ্ছে হচ্ছে 3 জোড়া। এটা হচ্ছে ড্রাই, আর এটা হচ্ছে যদি বৃষ্টি বৃষ্টি নামে সেটার জন্য, আর এটা হচ্ছে একবারে এক্সট্রিম ঠান্ডা নামলে তারপরে। দেশে এখন প্রায় 40-এর কাছাকাছি টেম্পারেচার চলতেছে, কিন্তু লাদাখে গেলে সেটা চলে যাবে 0-এর কাছাকাছি। কিছু জায়গার মধ্যে একবারে -4, -5, ইভেন যে রাস্তার মধ্যে এবার যাব সেটার মধ্যে -7ও দেখছি চলতেছে, এখন কারেন্টলি চলতেছে। সো সেই প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। হুট করে এত গরম থেকে এত ঠান্ডার মধ্যে গেলে যে কী অবস্থা হবে, শরীর কীভাবে অ্যাবজর্ব করবে, সেই জিনিসটা আসলে চিন্তা ভাবনা করতেছি। যাই হোক, আসেন এবার বক্সের ভিতরে কি আছে। বক্সের ভিতরে আছে হচ্ছে একটা হেলমেট। আপনারা জানেন যে আমার হেলমেটগুলোর অবস্থা খারাপ, তো একটা হেলমেট আমার নতুন এমনিই কিনতে হইতো। এই হেলমেটটা আমার যদিও কেনা লাগে নাই, এটা হচ্ছে বাংলাদেশে নতুন আসছে, এই ব্র্যান্ডটার নাম হচ্ছে এক্স হেলমেট। তো এটা হচ্ছে একটা গিফট হিসাবে আসছে, পুরনো হিসাব নিকাশ আছে, তো সেই হিসাবে একটা গিফট আসছে। কি হিসাব নিকাশ ডিটেলস বলবো না, তবে বুঝে নেন আপাতত এটা গিফট হিসাবে বায়োমোসানের কাছে আসছে। এই হচ্ছে হেলমেটটা। আর এখনও যদি আমি শিওর না এই হেলমেটটা নিয়ে কি আমি লাদাখ যাবো কিনা, কারণ এটার ব্রেকিং আমাকে পার করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটার ভিতরের যে অডিও আউটপুট আছে সেটা কেমন আসবে সেগুলো চেক করতে হবে। আর সেগুলো চেক করার জন্য এই হেলমেটটাকেও আমি ধ্বংস করে ফেলছি, যেটা আমি অন্যান্য হেলমেটও ধ্বংস করছি। সেটা হচ্ছে মোটর ব্লগিং সেট আপ লাগানোর জন্য যখন একটা চিন মাউন্ট লাগানো হয় তখন মোটামুটি এটা ধ্বংসই হয়ে যায়, সৌন্দর্যটা কিছুটা হইলেও নষ্ট হয়। যদিও এখানে একটা চিন মাউন্টটা কালো কালার এটার সাথে মিশে গেছে। আমার অলরেডি 2টা কালো কালারের হেলমেট আছে, তার সাথে এখন আরেকটা কালো কালারের হেলমেট অ্যাড হয়েছে। যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এইচজিসিটা আগে ঠিক করানোর একটা ওয়ে পাইছি। যদিও বাংলাদেশে অফিসিয়ালি আমার এইচজিসির ভাইজারের মেকানিজমটা অ্যাভেলেবেল নাই, যদি সেটা সম্ভব হয় তাহলে এইচজিসি নিয়েই যাব। আর এর আগে এখন হচ্ছে এই হেলমেটটা টেস্ট করব। মোটর ব্লগিং সেট আপটা এখানে মানে হচ্ছে ক্যামেরাটা লাগাইতে হবে, লাগিয়ে ব্লগ করব। ব্লগ করে যদি মনে হয় যে এটা আসলে নেওয়ার মতো অর্থিত হয় তাহলে এই হেলমেটটা নিয়ে আমরা লাদাখের দিকে যাব। চলেন তাহলে আমরা একসাথে 2টা কাজ সারি, এটারও টেস্ট করি প্লাস এইচজিসিটাও ঠিক করে ফেলি। ওই হ্যাঁ, তোর বাসার নিচে ওরে হৃদয় ফুল পাঠাওর হেলমেট দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, উঠ 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 উঠ, লেটস গো। মাইক টেস্টিং 1 2 3 4। হ্যালো, সামনে মুদির দোকান, আগে ভাইরা তেল একটা র্যাপ আছে সম্ভবত জালালি সেটের। এটা হচ্ছে আমার হেলমেট প্লাস অডিও টেস্ট দুইটাই চলতেছে নতুন হেলমেটের নতুন সেট আপ নিয়ে। আর নতুন হেলমেট দিয়ে অলরেডি একটু আনকমফোর্টেবল ফিল হইতেছে, কারণ কোনো জায়গার মধ্যে চাপা ফিল হইতেছে, কোনো জায়গার মধ্যে ফাঁকা ফিল হইতেছে। অস্বাভাবিক না, নতুন হেলমেটের ব্রেক ইন পিরিয়ড পার করতে হয়, অনেক দিন পড়লে কয়েকটা রাইড দিলে তারপরে সেটা ইজি হয়ে যায় আর কি। কিন্তু এই জিনিসটা নিয়ে আসলে নতুন হেলমেটের প্যারা খাচ্ছি, যে নতুন হেলমেট সেট আপ নিয়ে যাব কিন্তু পুরো রাইডটা কেমন যেন একটা আনকমফোর্টেবলভাবে কাটবে, তখন আসলে ভালো হবে না। সেই জন্য এজিস্টারে টাকা খরচ হলেও ঠিক করা দিয়ে চাইতেছিলাম। আর নতুন হেলমেটের অডিও সেট আপ এখনও আমি জানি না, আমি কথা বলে যাচ্ছি, বাসায় গিয়ে চেক করে বুঝবো আর কি। দেখি তো একটু স্পিডে টানি, কথাবার্তা কেমন শোনা যাচ্ছে ব্রোস? কথাবার্তা খুব ভালো শোনা যাচ্ছে এবং মোটর ব্লগিং সেটআপটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড এবং অডিও অনেক বেশি স্পষ্ট। কিন্তু ঝামেলা যেটা হয়েছে, গতকালকে ঘন্টাখানেকের মতো ঢাকা শহরের ভিতরে এই হেলমেটটা রাইড করার পরে আমার মাথা ব্যথা চরম লেভেলে চলে গেছে। এক হচ্ছে গরম, দ্বিতীয় হচ্ছে এই হেলমেটটা অনেক বেশি চাপা, এখনও সবগুলো প্যাডিং আমার গালের সাথে খুব আটাআটিভাবে লেগে থাকে, রক্ত চলাচল ঠিক মতো হয় না, তার কারণে মাথা ব্যথা উঠে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে এই হেলমেটটা পরে আমি খুব বেশি একটা কমফোর্টেবল ফিল করতেছি না, কারণ আমি যে ধরনের হেলমেটগুলো বা যে রেঞ্জের হেলমেট পরে রেগুলার রাইড
করি, যেমন HJC বা কেবার, এগুলো হচ্ছে অন্য লেভেলের। এগুলার অ্যারোডাইনামিক বলেন, এগুলার নয়েজ ক্যান্সেলেশন বলেন, ওয়েট ব্যালেন্স, লাইট ওয়েটনেস, এভরিথিং ইজ টপ নচ। তো সেখানে এই হেলমেটটা ওগুলোর মতো পারফরমেন্স দিতে পারবে না, স্বাভাবিক। এটা অনেক বেসিক লেভেলের একটা হেলমেট আর কি। তাই এটা পরে আমি লাদাখ রাইড নেওয়ার কোনোভাবেই রিস্ক নিব না, আমাকে HJCটাই ঠিক করতে হবে। HJCটা নিয়ে গেছিলাম হচ্ছে HJCর যে ইম্পোর্টার ভালকান লাইফস্টাইল, তাদের কাছে। তাদেরকে বললাম যে ভাই এই অবস্থা। তারা বললো ভাই অ্যাভেলেবেল নাই, কিন্তু আমরা ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করবো, আপনি হেলমেটটা রেখে যান। এবং গতকালকে আমি হেলমেটটা রেখে আসছি, আর আজকে এখন আশা করতেছি হেলমেটটা ঠিক হয়েছে। এবং HJCটার আপডেট আপনাদেরকে দিয়ে দিই। HJCর আপডেট হচ্ছে এই ভদ্রলোক সলিউশন করে ফেলছে। এই যে যেখানে অফিসিয়ালি কোনো কিছু অ্যাভেলেবেল নাই, কিন্তু নাইম ভাই বলছে ঠিক আছে ভাই, ম্যানেজ হয়ে গেছে। এই যে মেকানিজম সব ঠিকঠাক। এখন হচ্ছে আমরা গ্লাস লাগাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছিলাম হচ্ছে ব্ল্যাক ভাইজার লাগাইতে, কিন্তু সেটা ম্যানেজ হয় নাই। আচ্ছা সমস্যা নেই, আপাতত চললে হইলো। চলেন ইনশাল্লাহ ভাই। থ্যাংক ইউ ভাই, এই লোকটার একটা বড় ধন্যবাদ দিতে হয়। ব্রোস, অবশেষে আমাদের হেলমেট রেডি। যদিও এই হেলমেটটা ঠিক করতে আমার ডিসকাউন্ট দিয়ে মাত্র 8,000 টাকা খরচ হয়েছে। তারপরেও খেলা যেন সুন্দর হয়, টাকা যাক, খেলা সুন্দর হইতে হবে, রাইড সুন্দরভাবে দিতে হবে। অ্যান্ড অবশেষে ভাই মোহাম্মদ সানি ফুললি প্রস্তুত ফর লাদাখ রাইড। আচ্ছা, আর এর পাশাপাশি আরও একটা লাস্ট জিনিস আপনাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে DJI এর মাইক, ওয়্যারলেস মাইকটা। এটার আউটপুট আপনারা লাদাখ ট্যুরের মধ্যে দেখবেন। তবে এটা আমি কিনে নেই ব্রোস, এটা হচ্ছে ধার নেওয়া হয়েছে এই ট্যুরের জন্য, যেন আপনাদেরকে বেটার কিছু ভিডিও দিতে পারি, ভিডিওতে নতুন মাত্রা যেন অ্যাড করতে পারি এই মাইকটা দিয়ে। তো ধরেন 2022 সালে মোহাম্মদ সানি লাদাখ গেছে, আর 2024 সালে মোহাম্মদ সানি লাদাখ যাচ্ছে। অ্যাজ এ ফিল্ম মেকার, অ্যাজ এ স্টোরি টেলার, অ্যাজ এ ব্লগার, আমার মধ্যে আপনারা ডেফিনেটলি অনেক কিছু ডেভেলপ দেখবেন 2022 সালের ভিডিও থেকে, যেন আমি এবার আরও বেটার কিছু আপনাদেরকে দিতে পারি। সেই জন্য হচ্ছে এই জিনিসটা অ্যাড হয়েছে। ইনশাল্লাহ আশা করেন যেন এরকম ভালো কিছু ভিডিও করতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট ব্লগে দেখা হবে। নেক্সট ব্লগে আমরা ইনশাল্লাহ লাদাখই থাকবো। সানি আউট আজকের জন্য, টাটা, গুড বাই। হ্যাঁ বানাবো। এটাই পড়তে চাইছিলাম, এটা পরে একটা ব্লগ করতে চাইছিলাম, কিন্তু বাকিরা ইতিহাস।